হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা শিখব ইফ এলসিফ স্টেটমেন্ট। তো আমাদের যখন মাল্টিপল কন্ডিশন চেক করার দরকার পড়ে তখন আমরা ইফ এলসিফ স্টেটমেন্ট ইউজ করি। তো বন্ধুরা দেখো, আমি লিখে নিয়েছি ইফ এলসিফ স্টেটমেন্টগুলো। আমরা কি জানি, ইফ এলসের সঙ্গে শুধু ইফের সঙ্গে কন্ডিশন হয়, কিন্তু ইফ এলসিফের ক্ষেত্রে আমাদেরকে ইফের সঙ্গেও কন্ডিশন দিতে হয় এবং এলসিফের সঙ্গেও কন্ডিশন দিতে হয়, এবং মাল্টিপল এলসিফ থাকতে পারে, এবং লাস্টে অবশেষে গিয়ে এলস থাকবে। তো দেখো এখানে আমি কি করেছি, ফার্স্ট হচ্ছে একটা ইন্টিজার টাইপ এজ নিয়েছি এবং সেটাকে ইউজারের থ্রুতে আমি ইনপুট নিয়েছি। এরপর আমি চেক করেছি যে এজ ইজ গ্রেটার দ্যান 18 কিনা এবং লেস দ্যান 60 কিনা। যদি এটা হয় তাহলে এই প্রিন্টএফের মধ্যে ইউ ক্যান ড্রাইভ প্রিন্ট হয়ে যাবে। আর তারপরের কন্ডিশনে দেখো আমি চেক করছি এজ ইজ লেস দ্যান 18 হলে, এজ ইজ লেস দ্যান 18 হলে লেখা আছে যে ইউ আর এ কিড, ইউ ক্যান ড্রাইভ, ঠিক আছে। আর এজ ইজ গ্রেটার দ্যান 60 হলে ইউ আর ওভার 60 অ্যান্ড ইউ ক্যান্ট ড্রাইভ। আর এলসের মধ্যে গিয়ে আমি কি করেছি দেখো, যদি এরকম কোনো ইনপুট আসে যেটা আমি ইনফরমেশন দিতে পারছি না, তাহলে দেয়ার ইজ নো ইনফরমেশন টু শো। এরপর আমি সেভ করলাম, সেভ করে গিয়ে কম্পাইল করলাম, কম্পাইল করে রান করলাম। দেখো ইন্টারিয়র এজ চেয়েছে, ধরো এখানে আমি 23 দিলাম। 23 দিলে দেখো ইউ ক্যান ড্রাইভ লেখা আসছে। তার মানে যেহেতু এই কন্ডিশনটা ট্রু হয়েছে, এজ ইজ গ্রেটার দ্যান 80 আর এজ ইজ লেস দ্যান 60, লেস দ্যান ইকুয়ালস টু 60, তার জন্য ইউ ক্যান ড্রাইভ প্রিন্ট হয়েছে। এবার সাপোজ আমি যদি অন্য কিছু ইনপুট দিই, সাপোজ আমি 17 ইনপুট দিলাম, 7 ইনপুট দিলে দেখো ইউ আর এ কিড, ইউ ক্যান ড্রাইভ। তখন দেখো এই এলসিপের মধ্যে এজ ইজ লেস দ্যান 18 এইটা ইভ্যালুয়েট হয়েছে। এইটা যেহেতু ইভ্যালুয়েট হয়েছে তার জন্য ইউ আর এ কিড, ইউ ক্যান ড্রাইভ প্রিন্ট হয়েছে। এবার সাপোজ আমি যদি 79 এজ দিই, তাহলে দেখো ইউ আর ওভার 60, ইউ ক্যান ড্রাইভ, এটা প্রিন্ট হচ্ছে। তার মানে কি হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে কন্ডিশন চেক করছে এবং সেই অনুযায়ী প্রিন্ট করছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।